আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সবারকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেটাই। আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, বাচ্চা থেকে বড় সবারকারই ভালো লাগবে। এখন যা অত্যাধিক গরম পড়েছে, গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে, তাই আজকে নিয়ে চলে এসেছি মালাই কুলফি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, বাড়ির উপকরণ দিয়েই হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। আর যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন মালাই কুলফি রেসিপিটা শুরু করে দিচ্ছি। মালাই কুলফির জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর এবার সবার প্রথমে আগে গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে আগে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দুধ। আমি এখানে 700 গ্রাম মতো দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারেন। কি করবে তুমি? যা যা লাগবে সেগুলো তো দিতে হবে, তোমার শুধু আমি আলাদা করে দেবো। দুধটা এখানে গরম হয়ে গেছে, আর দুধের ওপরে যে সরটা পড়ছে এই সরটা ভালো করে মিশিয়ে দেবেন, তাহলে দুধটা আরো একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। চিনিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে এলাচ থেতো করে নিয়েছি, এবার এই এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা পরিমাণে দুধ নিয়েছি এটাকে জাল দিয়ে আমি হাফ করে দেবো। 2 ভাগ। 4 ভাগের 2 ভাগ মানে হাফ। দুধটা ফুটিয়ে হাফ হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি। এবার এই কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। একটু নিচু সাবধানে। এখানে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, নর্মাল দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দিই আগে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেখুন, এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি এটা গুলে নিয়েছি। মানে কি? এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দুধকে বলে কর্নফ্লাওয়ার?
এবার ভালো করে মেশাতে থাকছি। আমি গ্যাস জ্বলছে বাবা। আমি দেবো। ভালো করে মেশাবেন যাতে কর্নফ্লাওয়ারটা তলায় জমাট না বেঁধে যায়। আস্তে 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 গায়ে ছিটকাবে। এখানে মিশ্রণটা একদম ভালো করে মিশে গেছে, এখানে রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। মালাই কুলফির জন্য দুধটা একদম রেডি। দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। এই অবস্থায় আমি এটাকে নাবিয়ে এবার একটু ভালো করে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11, 12। এবার থালায় সাজিয়ে দাও, থালায় সাজিয়ে দাও। এখানে কুলফির জন্য, মালাই কুলফির জন্য দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে কিছু কটা আমি কফি কাপ নিয়ে নিয়েছি। যাদের কাছে, আপনাদের কাছে যাদের আইসক্রিমের মোল্ড নেই, তারা এরকম সহজেই কফি কাপে আইসক্রিমগুলো খুব সহজে করতে পারবেন। সেই জন্য আমি আজকে কুলফির জন্য এরকম কফি কাপ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকছি। আস্তে আস্তে একটা একটা করে দাও। দাও, ভর্তি করে দাও। আরেকটু দাও, ব্যাস। অন্যটা দাও। কুলফিগুলো এখানে যে কটা ধরেছে আমি সব কটা কাপে ঢেলে দিয়েছি। এবার কুলফিগুলো আমি 3-4 ঘন্টা আগে ফ্রিজে রেখে দেবো। 3-4 ঘন্টা রেখে দেওয়ার পর আমি এর মধ্যে যখন এটা জমাট বেঁধে যাবে তখন আমি এই আইসক্রিমের সব কাঠিগুলো এতে দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে মুখটা কভার করে কাঠিগুলো দিয়ে দিতে পারেন। আর যেহেতু সবার কাছে ফয়েল পেপার নেই, তাই আমি আগে এটাকে জমাট বাঁধিয়ে নেবো। জমাট বাঁধিয়ে পর কাঠিটা দিয়ে দেবো। তারপরে এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। মানে 5 থেকে 6 ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। এবার এটা আমি ফ্রিজে নিয়ে চলে যাচ্ছি। আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন প্রতিটা আইসক্রিম খুব ভালোভাবে জমে গেছে। এবার আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই এই গরমে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই আজকের মতো বাই।